এখানে আজকে হচ্ছে চড়কের দিন, বাঙালির চড়ক পুজো। সেই চড়ক পুজো উপলক্ষে আমি আজ এক রেসিপি তৈরি করব, আর সেটা হচ্ছে আম ডাল, কাঁচা আম দিয়ে ডাল, যেটা আজকের দিনে খেতে হয়। তো সেই রেসিপিটা কিভাবে করছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। চলুন আস্তে আস্তে রেসিপির দিকে এগিয়ে যাই। এখানে দেখুন কড়াইয়ে আমি মুগ ডাল সেটাকে ধুয়ে রেখেছি। এর মধ্যে পরিমাণ মতো জল আর নুন দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব প্রথমে। এবার পরিমাণ মতো নুন দিলাম, তাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হবে তাড়াতাড়ি। ডালটা এবার দেখুন ফুটে উঠেছে। এবার এটাকে সিম করে দেবো, গ্যাসটাকে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। এবার এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। তারপর কাঁচা আমটাকে সেদ্ধ করতে হবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই প্যানটাতে আমি কাঁচা আমগুলো দিয়ে দেব। মিক্সিতে ডালটা ঘোরানোর পরে দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে। এতে ডালের ঘনত্বটা অনেকটা বেড়ে যাবে। এবার এর মধ্যে পরিমাণ মতো আমি তেল দিচ্ছি। তেলটা গরম হলে এতে লঙ্কা, কালো জিরে, এবার তেলে লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কা দেওয়ার পর এই যে গোটা কালো সর্ষে ফোড়ন দিলাম। এবার এই যে ভাজা গোটা সর্ষে আর লঙ্কার মধ্যে এই সেদ্ধ করে রাখা আমগুলোকে দিয়ে দেব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপর হলুদ দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এবার আমটা প্রায় গলে গলে গেছে হলুদের সাথে নাড়তে গিয়ে দেখুন। এরপর এখানে আমি সেদ্ধ করে রাখা সেই ডালটা, যেটা পেস্ট করেছিলাম মিক্সিতে, তার মধ্যে কিছুটা জল দিয়ে আমি আলাদাভাবে রেখেছিলাম, সেই ডালটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এটা আস্তে আস্তে ফুটবে। ফুটে উঠলেই এই আম ডালের রেসিপি হয়ে গেল, রেডি হয়ে গেল। তা এইভাবে আম ডাল আজকে করলাম। আপনারা বাড়িতে আজকে করে খেয়ে দেখুন এভাবে, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়েন। বেশ, ডালটা এবার দেখুন ফুটে উঠেছে। আমি এবার ডালটা নামিয়ে নেব। আমাদের টক ডাল রেডি। ব্যাস হয়ে গেছে, নামিয়ে এবার সার্ভ করলেই। দুপুরের খাবার খেতে বসে গেছি। আজকের মেনুতে দেখুন ডাঁটা পোস্ত, আলু পোস্ত, টক ডাল আর মটর ডালের বড়া, এই দিয়েই লাঞ্চটাকে আজকে শেষ করব। তো খাওয়া হওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলায় বেরোবো। এই যে ওর বাবা গাড়ি বের করছে, কোজাগরির সামনে বসে আছে। আমরা এবার যাব কোজাগরির জন্য পয়লা বৈশাখের কিছু কেনাকাটা করার জন্য। তো এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, শপিং মল হয়েছে আমাদের বেলডাঙ্গায়। শপিং মলটা হয়েছে প্রায় 2 বছর হলো। তো সেই শপিং মলের উদ্দেশ্যে এই যে রাস্তায় যেতে যেতেও প্রচুর জামা কাপড়ের দোকান। আর বেলডাঙ্গায় সকলেই জানে অন্যান্য জায়গার তুলনায় বেলডাঙ্গায় কাপড় জামার দামগুলো ঠিকঠাক নেওয়া হয়, অনেকটাই কম। তো রিজনেবল প্রাইসের মধ্যে আমরা সব কিছুই উন্নত মানের জিনিসগুলো পেয়ে থাকি, একমাত্র বেলডাঙ্গায় বাস করি বলেই। তো যেতে যেতে দেখুন রাস্তায় দোকানগুলো কি সুন্দর আলোয় সেজে উঠেছে। সামনেই মুসলিমদের ঈদ উৎসব, সেজন্যই আরও জমজমাট রাস্তাগুলো দেখুন। সকলেই বেরিয়েছে উৎসবের কেনাকাটায়। আমরা পয়লা বৈশাখের কেনাকাটায় যাচ্ছি। এই শপিং মলের সামনাসামনি প্রায় চলে এসেছি। শপিং মলটার নাম হচ্ছে সিটি বাজার মেট্রো। তা আমরা প্রায়শই এখান থেকে মার্কেটিং করে থাকি। এই যে কি সুন্দর সাজিয়েছে দেখুন
সিটি বাজার মেট্রো, এখানেই আমরা মাঝে সাঝে চলে আসি। কোজাগরির বেশিরভাগ জামাগুলোই এখান থেকে কেনা হয়। ভেতরে এবার আস্তে আস্তে যাব, চলুন আপনারাও দেখবেন। এই যে কোজাগরি আর আমি দাঁড়িয়ে আছি, ওর বাবা গাড়িটাকে পার্ক করেই আসছে। এই যে কোজাগরি খেলনার জায়গায় দাঁড়িয়ে গেছে। ওর প্রত্যেকবার এসে কিছু না কিছু খেলনা দরকার হয়। ও খুব জেদ করছে, এটা কিনবো ওটা কিনবো, কিন্তু এখন ওই যে হাতে ধরে ফেলেছে, ওর ওটা চাই। এবার ওকে ওখান থেকে অনেক কষ্টে বের করে এনেছি। এখানে সংসারের কিছু টুকিটাকি জিনিস দরকার আছে, সেগুলোই দেখছি আমি। মেয়েদের কত কিছুই দরকার হয় রান্নাঘরের জন্য, তো সেগুলোই দেখা চলছে। এগুলোর প্রাইসগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যেই, যেগুলো অন্যান্য জায়গায় পাই না। দেখুন কি সুন্দর সসপ্যান, চাটা করার জন্য এগুলো খুব জরুরি। তো ওই 199, 200 এরম প্রাইস ছিল। আমি সেগুলোই দেখছি। থালাগুলো খুব সুন্দর ছিল, যেগুলো বাড়িতে খেতে লাগে, দরকার হয় লাঞ্চ বা ডিনারে। সোনামার একটা কাপ দরকার, ও তুলে নিয়েছে। এই যে আমি দেখছি, দামগুলো ঠিকঠাক ছিল। আরও অনেক কিছু দেখার আছে, তো সেগুলোও দেখব। এই যে কোজাগরির একটা গাড়ি পছন্দ হয়েছে, আর এই যে আমি হাতে ধরে আছি, ওটা দই বসানোর জন্য কিনেছি, খুব সুন্দর। এই যে সোনামার এবার জামা কাপড়ের জায়গায়, তো এই যে ওর জন্য চুজ করা হচ্ছে। ব্যাস, ওর জামা কাপড়ের জায়গা থেকে চলে এসেছি। অনেকগুলো জামা কেনা হয়ে গেছে। আজকে কেনাকাটা করে ফিরলাম। কোজাগরির জন্য কিছু জামা কেনা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে, সেগুলো কি কি দেখে নিয়ে চলবো। এই যে সিটি বাজার মেট্রো, এটা একটা বাড়িতে পরার জামা, যেটা সবসময় গরমে পরার, ঘরে সুতির ওপর টেপ জামা। এটা একটা গেল। আর একটা, এই একটা হাফ প্যান্ট, এর সাথে একটা গেঞ্জি, বেশ সুন্দর, ভারী মিষ্টি কালার। এই একটা, দুটো, এই একটা সুন্দর উপরের টপ, আর একটা ভারী মিষ্টি। বাচ্চাদের জিনিস দেখতেই খুব সুন্দর লাগে। আর একটা, আরো একটা ড্রেস আছে, এটাও ভারী সুন্দর। দেখুন, এটার সাথে একটা ভেতরে জামা আছে, এটা পরে এটা পরতে হয়। এটা ব্যাস, এই কটা জামা ওর কেনা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। কালকে যেগুলোকে পরাবো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আসি কোজাগরির বাবার। কোজাগরির বাবার কিছু কেনা হয়েছে। এই একটা গেঞ্জি, এগুলো তো ভেতরে গেঞ্জি। এই যে একটা প্যান্ট, বাড়িতে সবসময় পরবে গরমে। এই একটা প্যান্ট, আর কোজাগরির দুটো বাড়ির প্যান্ট, আর এই রুমালের একটা সেট। এই আজকে বাজার হয়েছে। আর আমার বাজার, আমার শাড়ি এগুলো কেনা হয়েছে, সেগুলো টেলারের কাছে এখনো আনা হয়নি। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে কালকে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো বিষয়বস্তু।